শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আর এখন সকাল হচ্ছে 6টা বাজে। আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে আজকে থেকে ছেলের হচ্ছে লিখিত পরীক্ষা হবে। মানে এক সপ্তাহ তো মানে প্রজেক্ট প্র্যাকটিক্যাল এইসবে পরীক্ষা হয়েছে, তো আজকে থেকে লিখিত পরীক্ষা হবে। ওই জন্য তাড়াতাড়ি উঠে গেছি। এখন হচ্ছে সকালের সব বাসি কাজগুলো করবো। তো এই যে খাটের হচ্ছে বিছানার চাদরটা হচ্ছে পাল্টে দিয়েছি, আর ধোয়া বিছানার চাদরটা বিছিয়ে দেবো। আর বালিশের কভারটাও পাল্টালাম। তো কভারটা লাগানো হয়ে গেছে। তো বিছানার চাদরটা বিছানা হয়ে গেলে বালিশগুলো সব গুছিয়ে রাখবো। আর হচ্ছে ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ছেড়ে নিব, আর সোফার বালিশগুলো একটু গুছিয়ে রাখবো। আর সকাল থেকে কি রোদ্রুটা করছে, আর তেমনি গরমটাও লাগছে। এই কয়েকদিন বৃষ্টি হয়েছিল, তো ভালোই একটু গরমটা কম ছিল, তো আবার আগের মতোই গরম করছে। তো বিছানাটা গোছানো হয়ে গেছে, যে ডাইনিং রুমে চলে আসলাম। এখন সোফাটা ভালো করে ঝেড়ে নিব আর গুছিয়ে রাখবো। আর হচ্ছে রান্নাঘরে যাব, নিচের ঝুড়িতে বাসন আছে, বাসনগুলো উপর ঝুড়িতে রাখবো। আর আজকে দুপুরে হচ্ছে রান্না করব ঝিঙে দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। আর হচ্ছে মাছের ডিম আছে, তো আলু দিয়ে মাছের ডিমটা রান্না করব। আর হচ্ছে খুঁড়িয়ে ডাঁটা আছে, ওটা ভাবছি মাছ দিয়ে রান্না করব। দেখি আগে এইসব রান্না করব, আগে যদি টাইম পাই তাহলে ডাঁটা বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি করব। তো যাই হোক, বাসনগুলো রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব। আর হচ্ছে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। ছেলে হচ্ছে পড়তে বসে আছে। ছেলের পরীক্ষা হবে, চিন্তা আমার লাগছে কেমন পরীক্ষা দিবে। তাই ছেলে বলছে, মা তুমি চিন্তা করবে না, আমি তো পরীক্ষা দেবো, আমার চিন্তা লাগছে না। কিন্তু কী বলতো, বাচ্চাদের হয়তো চিন্তা লাগে না, কিন্তু হচ্ছে আমার বেশি করে চিন্তাটা লাগছে। আর টেনশনও হচ্ছে কেমন পরীক্ষা দিবে। আর তার মধ্যে হচ্ছে আজকে সকাল থেকে এত রৌদ্রটাও পড়ছে, তার গরমও পড়ছে। এমনি তো মানে এত গরমের মধ্যে এক সপ্তাহ পরীক্ষা হলো, প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হলো। এই গরমে হচ্ছে কলেজ যেত, এক এক সময় তো শরীরটাও খারাপ হয়ে যেত ছেলের। তাই চিন্তা করছি যাতে ভালোভাবে থাকে আর ভালোভাবে যাতে পরীক্ষাটা দেয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে। আর খাটের হচ্ছে বিছানার চাদরটা পাল্টে দিয়েছি, আর সার্ফে ভেজে দিয়েছি। যখন স্নান করবো তখন বিছানার চাদরটা ধোবো। তো যাই হোক, এই যে রান্না করে আসলাম, আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে অনেক রকম রান্না করব। ঝিঙে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব, আর ডাঁটা ঝিঙে আর হচ্ছে লাউ দিয়ে ট্যাংরা মাছের ওটা একটা তরকারি করব। আর মাছের ডিম আছে, মাছের ডিমটা আমার আলু দিয়ে তরকারি করব, কারণ ছোটো মাছ আছে, ছেলে খাবে না। বড় মাছ আছে কিন্তু হচ্ছে তবু ডিম আছে, যখন তো ডিমটা তরকারি করে দেবো আলু দিয়ে। দুটো মাছের পিসটা ফ্রিজ থেকে বের করলাম, ছেলে যদি খায় তাহলে মাছটা ভেজে দিব, নাহলে আবার ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক, একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, এই ফ্রিজ থেকে বের করে রাখলাম। লাউটাও কাটা হয়ে গেছে। এটা হচ্ছে ঝিঙে দিয়ে ট্যাংরা মাছের ঝোল করবো, আর এটা হচ্ছে ডাঁটাতে দিব ট্যাংরা মাছটা। আর ডিমটা হচ্ছে আলু দিয়ে ঝোল করবো। দুইটা হচ্ছে মাছের পিসটা বের করে রেখেছি। তো যাই হোক, এইসবে রান্না করবো আজকে। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর ছেলের যেহেতু আজকে থেকে পরীক্ষা হবে, ওই জন্য তাড়াতাড়ি রান্না করবো। ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে, আর ছেলে তো স্নান করছে, তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে গেলে আবার খেতে দেবো। ভাতটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছে। যাই হোক, এখানে হচ্ছে মাছটা ভাজা করলাম, ছেলে খেতে চেয়েছি, ওই মাছটা ভাজা করে দিলাম। তো ট্যাংরা মাছটা রান্না করবো, হলুদ দিলাম।
মাছ ভাজাটা হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ভাতটা নাও, দারচিনি আর ছোটো এলাচটা দেবেন, পাঁচফোড়ন দেবেন, কাঁচা লঙ্কা লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ঝিঙে আর আলুটা লাগাবো। লবণ দেবো, আদা বাটা দেবো, জিরে বাটা দেবো, রসুন বাটা দেবো, মশলা দিয়ে মিলিয়ে নেবো। ভাজা হয়ে গেছে, ধনে ধনে জল লাগাবো। মাছগুলো লাগাবো, ঢাকা, ঢাকনাটা উঠাবো। মাছের ঝোলটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। তরকারিটা গামলায় রাখবো আর কড়াইটা একটু ধুয়ে নিব, তারপর মাছের ডিমটা রান্না করবো। তো কড়াইটা ধুলাম, তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, আলুটা লাগাবো, পেঁয়াজটা লাগাবো, কাঁচা লঙ্কা দেবো, আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাগুলো লাগাবো। রসুন বাটা দেবো, জিরে বাটা দেবো, আদা বাটা দেবো, লবণ দেবো, আর মশলাটা ভেজে দেবো, অল্প জল দেবেন। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, জল লাগাবো। মাছের ডিমগুলো লাগাবো, ঢাকা দেবো, ঢাকনাটা উঠাবো। কাঁচা লঙ্কা দেবো, ডিমের তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি। আর ছেলে তো অনেকক্ষণ আগে কলেজে চলে গেছে, তারপরে ডাঁটা তরকারিটা করেছি। যাই হোক, এই যে গ্যাস মোছা হয়ে গেছে। আর এই যে আমার জন্য চা করলাম, গ্রিন টি, ট্যাংরা মাছ দিয়ে ডাঁটা বেগুনের তরকারি, এটা হচ্ছে মাছের ডিমের তরকারি, আর এটা হচ্ছে ঝিঙে তরকারি। এইসবই রান্না করলাম। এখন হচ্ছে চাটা খাবো, খেয়ে হচ্ছে স্নান করবো। খুব গরম লাগছে, এই দুদিন বৃষ্টি হলো, ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছিলো, গরমটা অত লাগেনি। আজকে সকাল থেকে খুব রৌদ্র করছে আর হচ্ছে গরমও লাগছে। যাই হোক, এখন হচ্ছে তরকারিগুলো ঢাকা দেবো। তো এখানে বসে খাবো চাটা, খুব গরম লাগছে। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো
তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে বিছানা চাদর, ছেলের কিছু কাপড় ছিল, আমার কাপড় ছিল আরও, সেগুলো ধুয়ে সব ব্যালকনিতে মেলে দিয়েছি। আর দুদিন ধরে তো বৃষ্টি হলো, তো এই বৃষ্টিতে ব্যালকনিতে তো 3টা গাছ ছিল, তো একটা গাছটা হচ্ছে ভেঙে গেছে, এত হাওয়া করছিল তার মধ্যে হচ্ছে বৃষ্টিও ছিল, একটা গাছটা ভেঙে গেছে। 2টা গাছ আছে, খুব মনটা খারাপ হয়ে গেছিলো গাছটা যখন ভেঙে গেছিলো। তো এখনও ওরকমই আছে, গাছটা হচ্ছে উঠানো হয়নি, টপের মধ্যেই আছে। আর একটা গাছটা তো সিনুর দিয়ে গাছটা বাঁধা আছে, মানে ভালো করে বাঁধাও নয়, ওটা ভালো করে বাঁধতে হবে, নাহলে ওটাও মানে ভেঙে যাবে, ওটাও তো হেলে গেছে। তো ব্যালকনিতে অনেক গাছ আগে লাগাতাম, তো এখন লাগাই না, কারণ হচ্ছে 15 দিন বা 1 সপ্তাহ গাছগুলো থাকে, আবার নিজে থেকেই মরে যায়, মানে রোদ্রু পায় না, আবার হচ্ছে হাওয়াও পায় না, ওই জন্য বেশি দিন থাকে না গাছগুলো। তো বাবার বাড়ি থেকে গাছটা একটা নিয়ে আসছি, ওটা একটু ভালো আছে, আর বাবা আবার বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো, সেটা একটা আছে। চলো দেখাই গাছটাকে। গতকালকে দেখাতে চেয়েছিলাম, তো বৃষ্টি হচ্ছিল আর ব্যালকনিতে পুরো জল ছিল, ওই জন্য মানে কাছে থেকে গাছটা দেখাইনি। বালিশের কভারগুলো, ছেলে প্যান্ট আর বিছে চাদরগুলো সব ধুয়ে দিয়েছি আর ব্যালকনিতেই মেলে দিয়েছি। আর এই যে গাছ, আর এই গাছটাও বেঁকে গেছে, সিনুরটা দিয়ে বাঁধা আছে। খুব খারাপ লাগে গাছ লাগিয়ে যদি গাছগুলো মরে যায় না, খুব খারাপ লাগে গাছ, ওই জন্য গাছ লাগাই না ব্যালকনিতে, ছাদের মধ্যেও লাগাই। আর এখানে একটা গাছ আছে, অনেক হচ্ছে গাছ লাগাতাম, এখন লাগাই না। টবগুলো তো অনেক আছে, কিছু টব হচ্ছে ছাদে রাখা আছে, আর কিছু তো মানে ব্যালকনিতেই আছে। তো 3টা গাছে মানে 3টা টপের লাগানো ছিল গাছ, একটা তো চলে গেছে, আর 2টা গাছ আছে, আর আরও টবগুলো আছে সেগুলো খালিই আছে, খারাপ লাগে। অনেক সময় ছাদেও গাছ লাগাতে চাই, কিন্তু হচ্ছে নিজস্ব ছাদ থাকলে হয় এটা, আর ছাদটা তো সবারই আছে। গাছ লাগিয়েছিলাম একবার, গাছগুলো হতে দেয় না, মানে কে কখন যে গাছগুলো উঠিয়ে দেয় এরকম করে। নিজস্ব ছাদ থাকলে এটা হয়, আর ফ্ল্যাটে তো সবার ছাদ আছে, একটা কথাই আছে না, যার জোর তার মূল্য। জোর যদি থাকে তাহলে দাদাগিরি দেখাতে পারবে, নাহলে না। বলতে চাই, কিন্তু হচ্ছে কি বলতো, বললে তো 2 কথা হবে, ভালো লাগে না কথা কাটাকাটি করার। তো যাই হোক, খুব গরম লাগছে, ফ্যানটা বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে ভাত খাবো, ভাতটা বাড়বো, ভাতটা বাড়া হয়নি, দুধ দিয়ে গেছে, দুধটা গরম করেনি। তো একদিকে হচ্ছে দুধটা বসিয়ে দিব আর ভাত খেতে বসবো। এই যে রাখা আছে, তো ঠিক আছে। তো দুধটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি, আর আমার জন্য ভাত বাড়লাম, এখন হচ্ছে ভাতটা খাবো, আর গ্যাসটা কমিয়ে দিয়েছি। ডাঁটা তরকারি নিয়েছি, ঝিঙে আর মাছের তরকারি, আর মাছের ডিমের তরকারি। ঠিক আছে, খেয়ে নে, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা বাজে, আর এই যে রান্নাঘরে চলে আসলাম। নিচের ঝুড়িতে বাসন আছে, তো উপর ঝুড়িতে বাসনটা রাখবো, আর চা করবো। আর ছেলেও চা খেতে চেয়েছে, ছেলের জন্য একটু চা করে দেবো। তো যাই হোক, এই বাসন আছে, বাসনটা উপর ঝুড়িতে রাখবো আগে, তারপর চাটা করবো। বাসনটা উপর ঝুড়িতে রাখা হয়ে গেছে, আর আমার জন্য গ্রিন টি করলাম, আর ছেলের জন্য চা করে দিয়েছি, বিস্কুট দিয়েছি। তো ছেলেকে হচ্ছে বিস্কুট দিয়েছি। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপর কথা বলছি। আর আজকে হচ্ছে রাত্রে খাবার বানাবো না, দুপুরের ভাত আছে, ওটাই আমার জন্য ছেলের জন্য হয়ে যাবে। তো এখন তো খাবো না, একটু পরেই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবো, সাবস্ক্রাইব করবো। তো বন্ধুরা, গুড নাইট।